দুদকের মামলায় ফাঁসলেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত। তাদের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মামলার মোট আসামি ২৩ জন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আরও জানান, অর্থ পাচারের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের নামেও আরও একটি মামলা করা হয়েছে। ২৮ বিলিয়ন ডলার গড়ে তুলেছি, সেই ডলার হারিয়ে যাবে আমার অবহেলায়, এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নিজের দায় অস্বীকার করেছিলেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের অন্যতম সুবিধাভোগী এই গভর্নর দুদকের নজরে পড়েন। রিজার্ভ চুরির ওই ঘটনায় আতিউরের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালীন অবস্থায় এবার দুদকের অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন তিনি। সংস্থাটি বলছে, এনটেক্স গ্রুপের ঋণের নামে জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৩ জন। ২৯৭ কোটি ৩৮,৮৭,২৯৬ টাকা আত্মসাতের অপরাধে ডক্টর আতিউর রহমান সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির কেলেঙ্কারিতে ফেঁসে ২০২৪ সালের ৪ মে অতি গোপনে দেশ ছেড়ে পালিয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তবে এর আগে ব্যাংক থেকে ১১ কোটি ৩৪ লাখ টাকা উত্তোলন করেন তিনি। এরপরই স্ত্রী জিশান মির্জা সহ ২ কন্যাকে নিয়ে দেশ ছাড়েন। ওই ঘটনায় অর্থ পাচারের অভিযোগে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে আরও একটি মামলা করেছে দুদক। ১১ কোটি ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পাবনার সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে ৯ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংকে ৪২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।